আপনারা মতিউর রহমান নিজামী সহ অনেককে ফাঁসি দিয়েছেন। তারা যদি ক্ষমতায় যায়, আপনাদের হাসিনা থেকে শুরু করে কোয়াডের কর্মী পর্যন্ত কেউ রক্ষা পাবে না। বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম প্রতিষ্ঠা হবে। আল্লাহর ইসলাম, রাসূলের ইসলাম কিন্তু প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করছে না। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন রূপে কালো মেঘ বারবার বাংলাদেশের রাজনীতিতে আসছে। আজকে আওয়ামী লীগকে একটি কুচক্রী মহল দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। ধ্বংস করে শুধু ক্ষান্তই হয় না, আজকে আওয়ামী লীগকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আজকে নতুন করে আবার একটি দল, ইসলামিক একটি দল, তাকে নিয়ে আবার নতুন খেলা, সেই রাষ্ট্রক্রীড়া শুরু করেছে। এখন আওয়ামী লীগ এবং জামাত ইসলামের মধ্যে মিল করে দেওয়ার চেষ্টা চলছে। আওয়ামী লীগের ভালো মনে রাখবেন, জামাত ইসলামী কিন্তু ছাড় দেয় না। আপনারা মতিউর রহমান নিজামী সহ অনেককে ফাঁসি দিয়েছেন। তারা যদি ক্ষমতায় যায়, আপনাদের হাসিনা থেকে শুরু করে কোয়াডের কর্মী পর্যন্ত কেউ রক্ষা পাবে না। তারা যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের কোন কবি মাদ্রাসা রাখবে না, আর কোন রাজনৈতিক দলের প্রতীককে ভোট দিয়ে দেশটা যাওয়া যায় না। দেশটা একমাত্র আল্লাহ পাক দিতে পারে। আজকে অনেক জায়গাতে বাড়ি বাড়ি দেখি যাচ্ছে, মহিলাদেরকে নিয়ে বলছে, মহিলাদেরকে বিভ্রান্ত করছে, অমুক প্রতীকে ভোট দিলে নাকি দেশটা যাওয়া যায়। দেশটা যাওয়ার জন্য আল্লাহ পাক কিছু নিয়ম নীতি করেছে। আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, তবেই আল্লাহ পাক আমাদেরকে বেহেশতে দিতে পারে। কোন রাজনৈতিক দলের প্রতীকে ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায় না। মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে পথভ্রষ্ট করছে। বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম প্রতিষ্ঠা হবে। আল্লাহর ইসলাম, রাসূলের ইসলাম কিন্তু প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করছে না। আপনি কবি মাদ্রাসা ওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, আপনি তাবলীগ জামাত যারা তাদের জিজ্ঞেস করেন, তাদেরকে তারা পছন্দ করে কিনা? মানুষের কল্যাণে কখনো কোন মসজিদ, কোন মাদ্রাসা নির্মাণে তারা সহযোগিতা করেছে এরকম কোন নজির আছে? তারা মানুষের কাছ থেকে হাতিয়ার নামে, আমার বাংলা ভাষায় যেটা চাঁদা বলে, সেটা নিয়ে ব্যাংক বানিয়েছে, হাসপাতাল বানিয়েছে, কোন মসজিদ বানিয়েছে, এরকম কিন্তু নজির নাই। সেই কারণে আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, যদি আপনারা নিরাপদায় থাকতে চান, যদি আপনারা শান্তিদায়ী থাকতে চান, তারেক রহমানের উপর আস্থা রাখুন। আমরা আগামী গত 1 বছর যেমন আপনাদেরকে তারেক রহমান কথা দিয়ে রেখেছে, আগামী দিনগুলোতেও আপনারা আপনাদের কর্মকাণ্ড করবেন। কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি মত প্রকাশে বিশ্বাস করে, বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আহ্বান জানাবো, আসুন সকলে মিলে ভারতের ফাঁদে পা দিয়েন না। আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।